সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিকের ক্লাস 11-এর যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা দেবে, তো তোমাদের অনেকের মধ্যেই কিন্তু দর্শন সাবজেক্টটা রয়েছে। তো এই দর্শন সাবজেক্টের আমি কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে আপলোড করেছি ক্লাস 11 রিলেটেড। তোমাদের প্লেলিস্টও করা আছে, তোমরা কিন্তু আবার গিয়ে দেখে নেবে। আর যে ভারতীয় দর্শনের সিলেবাস আমি শেষ করে দিয়েছি। আর কি পড়ে আছে, পাশ্চাত্য দর্শন, এটা আমি শুরু করেছি, 3-4টে ভিডিও এখানে আপলোড হয়েছে পাশ্চাত্য দর্শনের। তো আজকে আমরা পাশ্চাত্য দর্শনের একটা শাখা রয়েছে যে মূল্যবিদ্যা বা এক্সিওলজি বা মানবিদ্যা বলতে কি বুঝি, কি বললাম, মূল্যবিদ্যা। কি কি মূল্যবিদ্যা, মূল্যবিদ্যা, মূল্যবিদ্যা বা ইংলিশে কি বলা হয়, মূল্যবিদ্যাকে ইংলিশে কি বলা হয়, যে এক্সিওলজি। এক্সাই সিওলজি। বেশ, এই যে মূল্যবিদ্যা বা এক্সিওলজি, এটা বলতে আমরা কি বুঝি? দেখো, এই যে মূল্যবিদ্যা, এই মূল্যবিদ্যার 3টি পরম আদর্শ রয়েছে। মূল্যবিদ্যার 3টি পরম আদর্শ, তিনটি পরম আদর্শ রয়েছে। কি কি? একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে শিব, একটা হচ্ছে সুন্দর। মূল্যবিদ্যার আসে কোশ্চেন যে মূল্যবিদ্যায় যে 3টি পরম আদর্শ রয়েছে সেটা কি কি? একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে শিব, একটা হচ্ছে সুন্দর। এই যে সত্য, এই যে আমরা বললাম সত্য, এই সত্যটা মানে কি? সত্যটা কি? সত্যর অর্থটা কি এখানে? সত্য মানে হচ্ছে সততা। আচ্ছা, শিব কি? শিবের এখানে অর্থটা কি? পরম কল্যাণ ইচ্ছা বা পরম কল্যাণ ইচ্ছা। আরটা কি রয়েছে? সুন্দর। আর কি রয়েছে? সুন্দর। এই সুন্দর কি? অনুভূতির বহিঃপ্রকাশ। কি? অনুভূতির বহিঃপ্রকাশ। ক্লিয়ার? তো মূল্যবিদ্যার 3টি পরম আদর্শ, একটা হচ্ছে সত্য, একটা সুন্দর, সত্য শিব, একটা সুন্দর। সত্য হচ্ছে সততা, শিব হচ্ছে পরম কল্যাণ ইচ্ছা, আর সুন্দর হচ্ছে অনুভূতির বহিঃপ্রকাশ। নেক্সট কি এখানে আলোচনা করা হয় যে সৌন্দর্যবিদ্যা, এই সৌন্দর্যবিদ্যার আমাদের আলোচ্য বিষয় কি বা একে কাকে বলে? তো এখানে আমরা কি বলবো, সৌন্দর্যবিদ্যা আলোচ্য বিষয় কি? যে দর্শনের
দর্শনের যে দর্শনের যে দর্শনের যে শাখা আমাদের দর্শনের যে শাখা দর্শনের যে শাখা আমাদের আদর্শ দর্শনের যে শাখা আমাদের আদর্শ মূল্যবোধ দর্শনের শাখা আমাদের আদর্শ মূল্যবোধ নিয়ে 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 যুক্তি যুক্তিসম্মতভাবে যুক্তিসম্মতভাবে আলোচনা করে যুক্তিসম্মতভাবে আলোচনা করে তাকে মূল্যবিদ্যা বলে। তাকে মূল্যবিদ্যা বলে। কি বললাম? যে দর্শনের যে শাখা আমাদের আদর্শ মূল্যবোধ নিয়ে যুক্তিসম্মত আলোচনা করে তাকে মূল্যবিদ্যা বলে। বেশ, এই যে মূল্যবিদ্যা আমরা আলোচনা করছি, এই মূল্যবিদ্যার বা আমাদের এই মানব জীবনের তিনটে আদর্শের যে মূল্যবিদ্যা, এই মূল্যবিদ্যার তিনটে আদর্শ আমরা জেনেছি। ঠিকই কি? একটা সত্য, আর একটা সত্য, একটা শিব, আর একটা হচ্ছে সুন্দর। এই তিনটে আদর্শ নিয়ে আমাদের মূল্যবিদ্যা বা এক্সিওলজি কিন্তু কাজ করে। দেখো, এবার এই মূল্যবিদ্যার একটা অর্থ রয়েছে। এটা সংকীর্ণ অর্থে মূল্যবিদ্যা বলতে কি বোঝো? সংকীর্ণ অর্থে সংকীর্ণ অর্থে মূল্যবিদ্যা কি? যা কিছু ভালো বা কল্যাণকর। কি? যা কিছু ভালো বা যা কিছু ভালো বা কল্যাণকর তাকেই বলা হয় মূল্যবিদ্যা। এটা সংকীর্ণ অর্থে মূল্যবিদ্যা বলতে কি বোঝো? তো মূল্যবিদ্যা আলোচনা কিন্তু এইটুকুই। জাস্ট এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবে যে মূল্যবিদ্যা বা এক্সিওলজি কি। এই তিনটা, এই কিছু থেকেই তোমাদের কোশ্চেন কিন্তু এই রিলেটেড কিন্তু কোশ্চেন হবে এখানে মূল্যবিদ্যা থেকে। এর বাইরে কিছু বা এর ডেপথে কিছু আলোচনা কিন্তু দরকার নেই। জাস্ট এটুকুই তোমরা কিন্তু পড়ে রাখবে। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।